আমি আগরতলা প্রেস ক্লাবের রিটার্নিং অফিসার অ্যাপয়েন্টেড হই on 30th January 2023 by the outgoing secretary Pranav Sarkar as per decision of the managing committee of the outgoing Agartala Press Club on 26th dated 26th February 2003 ওই ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক I was appointed as a returning officer and after being selected as a returning officer I feel privileged and proud that I am a part and parcel of Agartala Press Club and then আমি টোটাল একটা শিডিউল করে দিই nomination filing nomination scrutiny nomination withdrawal and accordingly এগুলো ডিউ প্রসেস অনেক লোকের নমিনেশন নিয়েছেন আপনাদের এই সংগঠনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং অনেকে নমিনেশন জমা দিয়েছেন দেওয়ার পর আমি অন দ্য শিডিউল ডেট আমি নমিনেশনগুলোকে স্ক্রুটিনি করি এবং স্ক্রুটিনি করার পর আপনাদের কনস্টিটিউশন আপনারা আমার থেকে বেশি জানেন যে আপনাদের কনস্টিটিউশনের একটা প্রভিশন আছে যে কোনো লোক যদি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কোনো সদস্য আপনাদের তাকে 3 বছর ন্যূনতম এই আগরতলা প্রেস ক্লাবের সদস্য থাকতে হবে দুর্ভাগ্যবশত মানে আনফরচুনেটলি ইট ইজ অলসো আনফরচুনেট অন মাই পার্ট অলসো আমার কিছু বন্ধুবর কিছু ছোট ভাই যারা প্রেসের সঙ্গে জড়িত সাংবাদিক তাদের নমিনেশন আমাকে বাধ্য হয়ে যেহেতু ওই টার্মটা স্যাটিসফাই তারা করেননি আমি নমিনেশন ক্যান্সেল করেছি একটি নমিনেশনের ক্ষেত্রে ক্লেম এবং কাউন্টার ক্লেম এসছে ভার্বালি অ্যাট দ্য টাইম অফ স্ক্রুটিনি যারা ক্লেম করেছেন বা যারা কাউন্টার ক্লেম করেছেন আমি তাদের প্রত্যেককে বলেছি যে আপনারা যে কথাটা বলছেন সেই কথাটা আপনারা লিখিতভাবে দেবেন দয়া করে দেন আই উইল ডিসাইড দ্য ম্যাটার অন দ্য নেক্সট ডে বাই 3 PM বিফোর 3 PM অ্যাকর্ডিংলি ওই দিন একটু বেশি রাত্রে আমি একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলাম সেখানে একজন গিয়ে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে তার কমপ্লেইনটা দিয়ে এসছেন আরেকজন আমাকে ভার্বালি জানিয়ে আমার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ করেছেন তার কাউন্টার ক্লেম পরবর্তীকালে উনি সকাল বিকেলবেলার আগেই আমার হাতে তার ক্লেমটা অবজেকশন যেটা আছে সেটা দিয়েছেন এগুলো পাওয়ার পর আমি যারা যারা কনসার্ন তাদের সবাইকে বলেছি যে আমি ম্যাটারটা শুনবো আপনারা দয়া করে আমি পার্সোনালি বলেছি আমি আপনাদের প্রেস ক্লাবের অফিস যারা চালান তাদেরকেও আমি বলিনি যে আপনি ইনফর্ম করেন আমি পার্সোনালি তাদেরকে ফোন করে বলেছি রাত্রি 7:30টায় আগরতলা প্রেস ক্লাবের আপনাদের যে অফিস কক্ষ সেখানে এগুলো আমি শুনবো আপনারা দয়া করে ফিজিক্যালি থাকবেন সেক্ষেত্রে দুর্ভাগ্যজনক যারা প্রপোজার কিংবা ক্যান্ডিডেট 7:30টার পর আমি 8টা পর্যন্ত অপেক্ষা করেছি তারা আসেননি যারা অবজেকশন দিয়েছিলেন ক্লেম করেছিলেন কিন্তু যারা অবজেকশন দিয়েছিলেন তাদেরকে আমি শুনিয়েছি 8টার পরে and I thought it reasonably that nomination একটা নমিনেশন নিয়ে যে কমপ্লিকেশনটা তৈরি হয়েছিল সেই নমিনেশনটাকে আমি আপনাদের আইন মোতাবেক আপনাদের কনস্টিটিউশনকে মাথায় রেখে তার প্রতি শ্রদ্ধা রেখে আমি ওই নমিনেশনটাকেও ক্যান্সেল করি এবং আপনাদের যেটা পরবর্তীকালে আপনাদের দলিল হবে সেটা হচ্ছে ইলেকশন রেজিস্টার দিস ইজ দ্য ইলেকশন রেজিস্টার ওই দিনই আমি ইলেকশন রেজিস্টারে ডিটেলস লিখে দিই আপনারা সাবসিকুয়েন্টলি দেখে নেবেন যারা আছেন যদি মনে করেন দেখে নেওয়া দরকার এবং সেখানে যারা সিনিয়র মেম্বার উপস্থিত ছিলেন ইনক্লুডিং এক্সিস্টিং কমিটির যিনি বর্তমান আউটগোয়িং কমিটির যিনি ভাইস প্রেসিডেন্ট অলমোস্ট সিনিয়র মোস্ট মেম্বার ওনাকেও আমি যেটা আমি লিখেছি উনি পড়েন এবং হি ওয়াজ অলসো স্যাটিসফাইড হাউএভার তারপর প্রসেস শুরু হয় উইথড্রলের দিন যারা যারা ডিজায়ার করেছেন উইথড্র করতে
আমি তাদেরকেও পার্সোনালি, নট দ্যাট একজনের মাধ্যমে কেউ পাঠিয়ে দিয়েছেন আমাকে ক্যান্ডিডেটের থেকে আমাকে অব্যাহতি দেন, আমি থাকবো না ক্যান্ডিডেট। আমি ওনাকেও ওই লিখিত চিঠির পরে আমি ওনাকে পার্সোনালি, যারা যারা করেছেন উইথড্র তাদেরকে আমি পার্সোনালি ফোন করে বলেছি আই উড লাইক টু হিয়ার ইউ ইন পার্সন, আমি আপনাকে সশরীরে দেখতে চাই, শুনতে চাই। অ্যান্ড অ্যাকর্ডিংলি যারা যারা তারা এসছেন তাদেরকে শোনার পর দ্যাট উইথড্র, যারা উইথড্র করেছেন উইথড্রল ওয়াজ অ্যাকসেপ্টেড। আফটার উইথড্রল I have received one letter from the outgoing president আপনাদের। উনি আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন উনি ঠিক করেছেন যে ইলেকশনটা বন্ধ। সোফার আমি 37 বছর আমার উকালতি পেশা, আমি যে সংগঠনের সঙ্গে জড়িত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন অ্যান্ড হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সেই সংগঠনের বিভিন্ন শাসক দল রাইস্টিয়ান চলে গেছেন, দলমত নির্বিশেষে যেখানে আইনের ইন্টারপ্রিটেশন হয় সেখানে আমি বিগত 14 বছর যাবৎ রিটার্নিং অফিসার। আমার কাজের কোনো বৈধতা নিয়ে কেউ কোথাও কোনোদিন প্রশ্ন তোলে নাই, বিকজ আমি আমার দৃষ্টিভঙ্গিতে চেষ্টা করি নিরপেক্ষ থাকার। তো উনি দিয়ে আমাকে বলেছেন যে ইলেকশন বন্ধ করে দিয়েছি আমি। আমি আপনাদের কনস্টিটিউশন পড়ে দেখলাম সেকশন 17 সাবক্লজ 3, সেকশন 17 সাবক্লজ 3 মোতাবেক আপনাদের আউটগোয়িং প্রেসিডেন্ট যিনি উনি নির্বাচনটাকে বন্ধ করে দিয়েছেন। কিন্তু আপনারা বিদগ্ধ মানুষ, আপনারা জানেন নির্বাচন প্রক্রিয়া শুরু হলে আমাদের ভারতবর্ষের সংবিধান থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন, একমাত্র ক্ষমতা হচ্ছে রিটার্নিং অফিসারের। রিটার্নিং অফিসার ক্যান মডিফাই, ডেফার, ক্যান্সেল, পোস্টপন্ড এভরি রাইট আপনাদের কনস্টিটিউশনে বেস করা হয়েছে। আউটগোয়িং প্রেসিডেন্ট যে সেকশনটা মেনশন করেছেন হয়তো কোশ্চেন অফ ইন্টারপ্রিটেশন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে, বিকজ আই অ্যাড্রেস হিম দাদা, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলেছি যে যেই সেকশনটাকে মেনশন করা হয়েছে এই সেকশন ইলেকশনকে আপনি বন্ধ করতে পারেন না, আপনারা আপনাদের কনস্টিটিউশনের সেকশন 70 সাবক্লজ 3 দেখে নেবেন, এই অনুসারে পারা যায় না। হাউএভার আমি এই কমপ্লেনগুলি পাওয়ার পর বাই শোয়িং মাই গুড অফিস অ্যান্ড ফর টেকিং এনি রেশনাল জাজমেন্ট, আমি আপনাদের আউটগোয়িং কমিটির যিনি সেক্রেটারি ওনাকে আমি লিখিতভাবে চিঠি দিই, দিয়ে আমি বলি আপনাদের প্রেসিডেন্টের কাছ থেকে এরকম কমপ্লেন এসছে যে উনি বলছেন যে কমিটি যেটা বিগত কমিটি যে কাজগুলো করেছেন সে কাজগুলো সব অনৈতিক, উনি বলেছেন অনৈতিক, এবং আপনারা ইলেকশন প্রসেসটাকে যেভাবে পরিচালনা করার কথা সেভাবে আপনারা ম্যানেজিং কমিটি আউটগোয়িং ঠিক মতো ডিসিশন নেননি। সো ইউ ক্ল্যারিফাই ইউর স্ট্যান্ড, এবং সঙ্গে ওয়ান অরিন্দম চক্রবর্তী আপনাদের একজন সম্মানিত সদস্য, উনিও একটা কমপ্লেন করেছেন যে বিগত কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত ঠিক মতো হয়নি, সুতরাং ইলেকশন শুড বি স্টপড। আমি এটার ব্যাপারে মাননীয় আপনাদের আউটগোয়িং সম্পাদক যিনি ওনাকে বলেছি আপনি কালকের মধ্যে আমাকে জানান। অ্যান্ড অ্যাকর্ডিংলি গতকালই আমি আমার অফিস রিসিভ করে ওনার উত্তর, উনি উত্তর দিয়েছেন আমাকে। উত্তর দেওয়ার পর বাই দিস টাইম আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের ডিএমএন কালেক্টর একটি চিঠি দেন, সেই চিঠি দিয়ে বলেন এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনাদের নির্বাচনে ব্যাপারে ইন্টারফেয়ার করেন, সেটা আপনাদের পরবর্তীকালের ব্যাপার। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আপনারা অ্যালাউ করবেন কি না করবেন আপনাদের নিজেদের গঠনতন্ত্রের মধ্যে। একজন রাজনীতিবিদও রাজ্য সরকারের সিইও এবং ডিএমকে চিঠি দিয়ে বলেন আপনাদের আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনকে বন্ধ করে দেওয়ার জন্য। কেন? ওই রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন যে কোড অফ কন্ডাক্ট, যেটা মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে, সুতরাং নির্বাচন